আজকে আপনারা বড়ই মর্মান্তিক ঘটনা আপনারা জানেন। 17ই ডিসেম্বর দিবাগত রাত্রে, এই রাত্রবেলা আজকে আলেম বিদ্বেষী হয়ে আলেমের বিরুদ্ধে গিয়ে আজকে রাত্রবেলা আমার আলেম ভাইদেরকে শহীদ করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। আমি বলবো এই খুনিদের বিচার বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদের পক্ষ না নিয়ে আজকে আমরা আপনার আলেম বিদ্বেষী হয়ে আজকে আপনারা দিল্লির আপনার আমিরের পক্ষ নিয়ে আমিরের ইতাআত করতে গিয়ে আজকে আপনি বাংলার আলেম সন্তানদেরকে, উলামাদের উপরে আপনি হত্যা নির্যাতন চালাচ্ছেন। আপনারা কি করতেছেন? অনেক ছাত্র ভাইদেরকে, অনেক মায়ের বুক খালি করেছেন, অনেক স্ত্রীকে বিধবা করেছেন। আমরা বলবো এই খুনিদেরকে আমরা আর বাংলাদেশে দেখতে চাই না, বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে এদের ইস্তেমা তুলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আলেম উলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম উলামাদের তত্ত্বাবধানে নবীওয়ালা কাজ চলবে। কোন আম সাধারণের তত্ত্বাবধানে নবীওয়ালা কাজ চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সব সময় সোচ্চার থাকবেন। ইসলামের বিরোধী যারা, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কিয়ামতের ময়দান আল্লাহ পাক বিশাল বড় অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানে এরকম চেয়ার থাকবে, সাধারণ কোনো চেয়ার না, বিশাল বড় বড় চেয়ার থাকবে, স্বর্ণ দিয়ে মণ্ডিত করা, স্বর্ণ দিয়ে তৈরি করা এমন চেয়ারে বসাইয়া আল্লাহ পাক হাফেজ কোরআনের মা বাবাদেরকে নূরের তাজ পরায় দিবেন। আল্লাহ সকলকে, সকলের মা বাবার স্বপ্ন, হৃদয়ের স্বপ্ন হাফেজ কোরআন সন্তানদেরকে হাফেজ কোরআন বানানোর তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন। ভাইরা আমার, যে আয়াতখানি তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টা আদেশ করেছেন। ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? জবান খোলেন, কার ইবাদত? 2 নাম্বার, আল্লাহর ইবাদত করতে গিয়ে কখনোই কোনো অবস্থাতে শিরিক করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত তো করবা, ইবাদত করতে গিয়ে কখনোই কোনো অবস্থাতে শিরিক তো করবাই না, শিরিক তো করবাই না, বরং ইবাদতের পরপরই তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। কে বলেছেন? জবান খুলে বলেন, কে বলেছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন পয়গম্বর উম্মতদের মাঝে মেসেজ দেন, আমার বান্দাদেরকে জানায় দেন আমার বান্দারা যেন আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর গোলামি করে। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই রে গোলাম। দুনিয়ার জমিনে বান্দা তোমরা কোনো না কোনো কাজ করো, উদ্দেশ্য ছাড়া, স্বার্থ ছাড়া তোমরা কোনো কাজ করো না। তোমরা কাজ করতে গেলে তোমাদের অবশ্যই একটা স্বার্থ থাকে, উদ্দেশ্য থাকে। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে রে গোলাম। আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون। وقا قرآن كلام الله بشنو قديم استی نینو ভাইরা আমার, আল্লাহ পাক জানাই দেন গোলাম
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বেনামাজি হওয়ার জন্য পাঠায় নাই। দুনিয়ার জমিনে তোমরা বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবা। দুনিয়ার জমিন অভাব অনটনে পড়লে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করে, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করে তোমরা সুদের ব্যাংকে চলে যাও, সুদ নাও, তোমরা সুদের কারবার করো। এই জন্য আমি আল্লাহ সুদ ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা ক্ষমতার বলে বলিয়ান হইয়া ঘাড় ফুলাই চলবা, সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করবা, এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। দুনিয়ার জমিনে তুমি তোমার ক্ষমতার বলে বলিয়ান হইয়া তোমাদেরকে পাঠাই নাই রে গোলাম। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জবান খুলে ইমানের পাওয়ান্নে উচ্চ কণ্ঠে বলেন, কার ইবাদতের জন্য পাঠাইছি? এই যে আমি আপনি নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত দিই, হজ করি, যত প্রকার নেক আমল আছে সব আমল করি, জিকির করি, তাসবিহ তাহলিল পাঠ করি না কেন বাবা? দান সদকা করি, নফল ইবাদত করি, নফল নামাজ আদায় করি, সব করি। জবান খুলে বলবেন এই সমস্ত ইবাদত নেক আমল কার জন্য হবে? আল্লাহ পাক জানায় দেন, গোলাম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, বুঝাই দিলাম। কি বুঝাই দিলাম? ও বান্দা, তুমি যে নামাজ আদায় করো, তুমি যে জিকির আজকার করো, তাসবিহ তাহলিল পাঠ করো না রে গোলাম, ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার, যত কুরবানি, এমন কি দুনিয়ার জমিনে তুমি যে বেঁচে আছো, দুনিয়ার জমিন থেকে আবার তুমি চলে যায় বা মৃত্যুবরণ করবা, আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর জন্য হবে, ভিন্ন কোনো মাখলুকের জন্য হবে না রে গোলাম। এরে নবীর উম্মত, আল্লাহ পাক 1 নাম্বার আদেশ করলেন ওয়াবুদুল্লাহ, ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা। তবে সাবধান, মনে রাখো আমি আল্লাহর ইবাদত করতে যে কোনো অবস্থাতেই তোমরা শিরিক করবা না, শিরিকের মতো গুনাহ করবা না। শিরিক এমন একটা মারাত্মক অপরাধ যেটা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করা হয়। এরে নবীর উম্মত, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক। কিন্তু আজকে আমরা কি হয়ে যায়, আজকে সন্তান না হইলে আমরা বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চাই, আমরা বিভিন্ন পীরের কাছে যে সন্তান চাই, পীরের পায়ে সেজদা করি রে মুমিন। মাজারে যে আমার মা বোনেরা পেটটা ওই মাজারের সিঁড়ির সাথে, মাজারের ওয়ালের সাথে পেটটা একটু লাগায়, পেটটা স্পর্শ করে, আর ওই মাজারওয়ালাকে বলে, বাবা তুমি আমার একটা সন্তান দাও, তুমি আমার একজন সন্তান দাও। জবান খুলে বলেন, ওই মাজারওয়ালা, ওই পীর বাবা কি সন্তান দেওয়ার মালিক নাকি? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক কাউকে পুত্র সন্তান দান করেন, আবার কাউকে কন্যা সন্তান দান করেন রে যুবক। আবার আল্লাহ বলেন, আমি আল্লাহ এই দুটোটাই আবার কাউকে দিই না। পুত্র সন্তান, কন্যা সন্তান, এই দুইটা সন্তানের মধ্যে আমি আল্লাহ আবার কাউকে সন্তানই দিই না। আছে না নাই? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির।
জবান খুলে বলেন কুদরত কার, কাদের কুদরত জারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আজকে আমাদের সন্তান না হলে ওই পীর বাবার কাছে সন্তান চায়। এরা নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহ পুত্র সন্তান দেওয়ার মালিক, আমার আল্লাহ, আমার আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক। আমার আল্লাহ কয় এই দুটার মধ্যে কোনটাই আমি আল্লাহ আমার বান্দিকে দান করি নাই রে মুমিন। এরে নবীর উম্মত, এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 85 বছর পার হয়ে গেল, কেউ কেউ বলেছেন 86 বছর পার হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, নিঃসন্তান অবস্থায় পার করে 85 বছর পার হয়, কোন সন্তান নাই, কোন সন্তান নাই। বলেন তো দেখি, ওই ইব্রাহিম কি কোন পীর বাবার কাছে সন্তান চাইছিলেন? কোন মাজারওয়ালার কাছে সন্তান চাইছিলেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাই দিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান অবস্থায় যখন কাটাইতেছেন, আল্লাহর কাছে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ 85 বছর পার হয়ে গেল, নিঃসন্তান অবস্থায় আর বৃদ্ধকাল আর কত কাটাইব, আপনি আমার একজন সন্তানের ব্যবস্থা করে দেন। এমন একজন সন্তান দিবেন গো মালিক, যে সন্তান হবে নেককার সন্তান, নেককার সন্তান। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সন্তান চাইলেন, সাথে সাথে আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করলেন। আল্লাহ সুসংবাদের বাণী শোনায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ আপনাকে এমন একজন সন্তান দান করব যে সন্তান হবে ধৈর্যশীল। আল্লাহু আকবার। নেককার তো হবে, এমন কি ধৈর্যশীল সন্তান। এরে নবীর উম্মত, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন রে যুবক, এমন কি আল্লাহর দরবারে নেককার সন্তান চাইলেন। কথা বলেন ঠিক কিনা? নেককার সন্তান কেন চায়? এরে নবীর উম্মত, যুবক বা বৃদ্ধ বাবাজি, নেককার সন্তান কেন আল্লাহর দরবারে চাইলেন রে মুমিন? নেককার সন্তানের কত দাম, দুনিয়ার জমিনে নেককার সন্তানের কত মূল্য, কত দাম জানেননি? যেই মা বাবার সন্তান মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য হয়ে চলে, ওই মা বাবাই জানে নেককার সন্তানের কত দাম রে মুমিন। যেই মা বাবার সন্তান ইয়াবা খায়, ট্যাবলেট খায়, যেই মা বাবার সন্তান নেশাখোর অবস্থায় চলে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, অসৎ সঙ্গের চলে, অসৎ সঙ্গের সাথে চলতে চলতে সন্তান নষ্ট হয়ে গেছে, ওই মা বাবাই জানে দুনিয়ার জমিনের নেককার সন্তানের কত দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে নেককার সন্তান চাইলেন। এর নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, কোন অবস্থাতে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক এমন একটা মারাত্মক গুনাহ যেটা আল্লাহর দরবারে ক্ষমার কোনো লাইন নাই, ক্ষমার কোনো লাইন নাই। তবে যে বান্দা তওবার মতো তওবা করতে পারবে, আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা না করে পারে না রে মুমিন। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক এক নাম্বার আদেশ করলেন, ইবাদত করতে হবে কার? জবান খুলে বলেন,
দ্বিতীয় নাম্বার, ইবাদত করতে গিয়ে কখনোই কোনো অবস্থাতে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। তৃতীয় নাম্বার আদেশ আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ সন্তানের দল, আল্লাহ পাক তোমাদের জন্য 3 নাম্বার আদেশ করেছেন রে যুবক। আল্লাহ পাক জানাই দেন গোলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা। এর নবীর উম্মত ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি আপনাদেরকে বলে যাই, আজকে যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে রে যুবক, তোমাদের কপাল কতই ভালো, তোমাদের কপাল কত ভালো রে যুবক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, মা বাবার সেবা যত্নের মধ্যে সন্তানের জন্য জান্নাত রয়েছে, আবার ওই মা বাবার সাথে অসৎ আচরণের মধ্যে সন্তানের জন্য জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই মা বাবা সন্তানের উপরে খুশি থাকে, রাজি থাকে, ওই সন্তানের উপরে খুশি থাকেন কে? যেই মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট, ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে থাকে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকে রে মুমিন। এরে নবীর উম্মত, আজকে যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে রে যুবক ভাই, তোমাদের কপাল কত ভালো। মায়ার নবীর সাহাবী, মায়ার নবীর একজন খাঁটি আশিক হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা কে না জানে রে ভাই। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, এই ঘটনা অনেকেই জানেন, মুযাকারা করার জন্য আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার আদেশ করে দিলেন। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক জানাই দিলেন রে গোলাম, আজকে যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদের কপাল কতই না ভালো। তোমরা মা বাবার সেবা যত্ন করে, খেদমত করে তোমরা জান্নাত কামাই করতে পারবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মা বাবা কেমন দামি সম্পদ রে যুবক। আজকে তোমরা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমরা হজ করতে যাও রে যুবক। ওই মা কেমন দামি সম্পদ, ওই মায়ের দিকে যদি কোন সন্তান একবার নেক নজরে তাকায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দেন, সন্তান মায়ের দিকে নেক নজরে তাকাইবে, আল্লাহ পাক ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার। মায়ার নবীর সাহাবী জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর, আমি যদি আমার মায়ের দিকে একবার না, 2 বার না, 3 বার না, যতবার মন চায় যদি তাকায়, ততবার কি আল্লাহ পাক আমার আমলনামায় হজের সওয়াব দিবে নাকি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী, তোমার যতবার মন চায় তুমি ততবার তোমার মায়ের দিকে নেক নজরে তাকাইবা সাহাবী। যতবার তাকাইবা আল্লাহ পাক তোমার আমলনামায় ততবার কবুল হজের সওয়াব লিখে দিবি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, পাকিস্তানের একজন বিখ্যাত আলেম, তাফসীর মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, তার সন্তান, 2 জন সন্তান, রফিউদ্দিন উসমানী রহমাতুল্লাহি আলাইহি, তাকি উসমানী দামাত বারাকাতুহু, বর্তমান পাকিস্তান করাচির বিচারপতি জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহু, এখনো পাকিস্তানের জমিনে আছে, এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। এই তাকি উসমানী দামাত বারাকাতুহু এর বাবা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এমত অবস্থায় মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। হজের সময় চলে এসেছে, 2 জন সন্তান
রফিউদ্দিন উসমানী, তাকি উসমানী, এই দুইজন সন্তান, তাদের হজের ফ্লাইট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তারা সামনের সপ্তাহে হজে যাবে। কিন্তু এদিকে বাবা অসুস্থ, সুস্থ হয় না। কি করবে এখন? কি করার উপায়? সামনে তো হজের ফ্লাইট, হজ করতে যেতে হবে রে মুবিন। এখন বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে, বাবা দেখবে নাকি হজে যাবে, এখন চিন্তায় পড়ে গেছে। এরে নবীর উম্মত, বাবার সেবা যত্নের দিকে তাকাইয়া, বাবার মুহাব্বতের দিকে তাকাইয়া দুইজন সন্তান রফিউদ্দিন উসমানী, তাকি উসমানী দামাত বারাকাতুহুম, দুইজনই হজের ফ্লাইট ক্যান্সেল করলো। সব ক্যান্সেল করে দিয়া বাবার সেবা যত্নে নিজেদেরকে মগ্ন করলো, বাবার সেবা যত্ন করতে লাগলো। ওই বাবার জ্ঞান ফেরে না, বাবা কথা বলতে পারে না রে যুবক। বেশ কয়েক মাস পর ওই বাবার জ্ঞান ফিরেছে, হুঁশ ফিরেছে, কথা বলতে শিখছে, কথা বলতে পারতেছে এমন অবস্থায়। এমন সময় কথা বলতেছে যখন মানুষরা হজ করে বাড়ি ফিরতেছে, হজ করে বাড়ি ফিরতেছে, হঠাৎ বাবার মাথায় মেমোরিতে জিজ্ঞাসা করতেছে, হঠাৎ বাবার মনে পড়ে গেছে, মাথার মেমোরিটা স্পষ্ট, যখন স্পষ্ট সবকিছু বোঝা শিখতেছে, কথাবার্তা বলতে পারতেছে, এমন অবস্থায় হঠাৎ জিজ্ঞাসা করতেছে, ও তাকি, ও রফি, তোরা কি হজে যাস নাই? তোরা কি হজ করতে যাও নাই? তোরা তো হজে যাওয়ার কথা ছিল, কবে আসলি? তখন ওই তাকি উসমানী দামাত বারাকাতুহুম কয়, রফিউদ্দিন উসমানী কয়, হো বাবা, আমরা কেন, কিসের জন্য হজ করতে যাব? কি কারণে আমরা হজ করতে যাব? কোন উদ্দেশ্যে আমরা হজ করতে যাব? আমাদের হজ তো আমাদের ঘরে রয়েছে, হজ আমরা ফেলায় কেন আমরা হজ করতে যাব গো বাবা? আপনি অসুস্থ বৃদ্ধা অবস্থায়, আপনি জ্ঞানহারা অবস্থায়, বেহুশ অবস্থায় বাড়িতে পড়ে আছেন, সুস্থ হতে পারেন নাই। আপনার সেবা যত্ন আগে, আপনার খেদমত আগে, আমার হজ আগে না, আপনার খেদমত আগে। এই কথা যখন বলল রফি উসমানী, তাকি উসমানী বলতেছে, বাবা আমরা হজে যেতে পারি না, আপনি অসুস্থতা আপনি নিজে জানেন না, আপনি তো এতদিন কথা বলতে পারেন নাই গো বাবা, আপনার তো হুঁশ ছিল না, আপনি তো কোনো কথাবার্তা বলতে পারেন নাই, আপনার অসুস্থতার দিকে তাকাই আজকে আমরা দুই ভাই হজে যাই না, হজের ফ্লাইট ক্যান্সেল করেছি। ও বাবা, জীবনে বেঁচে থাকলে কতবার হজে যেতে পারবো গো বাবা? এই কথা যখন বলল শফি উসমানী, শফি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে কান্না করতেছেন, চিৎকার করে কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, ও বাবা। রফি উসমানী, তাকি উসমানী দুইজন সন্তানের মাথায় হাত বুলায় বলে বলতেছে, বাবা আজকে আমি বাবার খেদমতের কারণে তোমরা হজে যেতে পারো না, হজের ফ্লাইট ক্যান্সেল করেছো। আল্লাহ পাক তোমাদেরকে বেশি বেশি হজ করার তৌফিক দান করেন। এই দোয়াটা যে বাবা করেছে, পরবর্তীতে জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম একটা সাক্ষাৎকারে বলতেছে, জানেন গো ও দেশবাসীর দল, ও মুসলমানেরা, আপনারা জানেন বাবার সেবা যত্ন, মায়ের সেবা যত্নর কারণে আল্লাহ পাক সন্তানদেরকে কেমন মাকবুলিয়াত দান করেন জানেন? আমার অসুস্থ বাবার জন্য আমি হজের ফ্লাইট ক্যান্সেল করলাম, আমার ভাই রফিউদ্দিন উসমানী হজের ফ্লাইট ক্যান্সেল করলো বাবার অসুস্থতার কারণে। ওই বাবা দোয়া দেওয়ার পর, ওই বাবা আমাদেরকে হজের জন্য দোয়া করার পর, আজ থেকে নিয়ে ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত কতবার হজ করেছি, কতবার উমরা করেছি আমাদের জানায় নাই, হিসাবও নাই। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল,
ও যুবক ভাই, মা বাবার সেবা যত্ন, মা বাবার দুয়ার মধ্যে কেমন পাওয়ার জাননি? এরা নবীর উম্মত, আল্লাহর নবীর খাঁটি আশিক হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি মায়ার নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, পয়গম্বর কতদিন হয়ে যায় পয়গম্বর, আমি আপনাকে একটা পলক দেখব কিন্তু দেখতে আসতে পারি নাই। ও মায়ার নবী, মনে বড় শখ, আপনার চেহারাটা একটা পলক দেখে হলো আমি সাহাবীর মর্যাদা অর্জন করব, সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। এরা নবীর উম্মত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি কেমন খাঁটি আশিক, যে আল্লাহর নবীকে কোনোদিন জিন্দেগিতে একবার দেখা করতে পারে নাই, আল্লাহর নবীকে একটা পলক দেখে নাই। আল্লাহর নবীর সাথে যে অন্যান্য সাহাবায়ে কেরামের মতো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে এই সুযোগ তার হয় নাই। আল্লাহর নবীর সামনে বসে ওয়াজ নসিহত শুনবে এমন সুযোগ তার হয় নাই। ইয়ামানের জমিন থেকে কেমনে আসবে, কিভাবে আসবে পারে নাই। আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, পয়গম্বর আমার মনে বড় শখ, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, মনে বড় আশা। এখন কি করব? আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরের মধ্যে পড়ে আছে। ওই মা অসুস্থ, এমন অসুস্থ, আমি যদি আপনার সাথে দেখা করতে যাই আমার মা কষ্ট পেয়ে যেতে পারে, আমার মায়ের সেবা যত্ন করার কেউ নাই। ও পয়গম্বর, আমি এখন কি করতে পারি? এরে নবীর উম্মতির দল, মায়ার নবীর কাছে চিঠি আসলো, মায়ার নবী অপর পিঠে লিখে পাঠাইছেন, হো ওয়াইস করনী, আমার দরবারে তোমার আসার দরকার নাই, আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই। তুমি তোমার মায়ের সেবা যত্ন করে খিদমত করে তুমি জান্নাত অর্জন করে নাও, জান্নাত কামাই করে নাও। হেরে নবীর উম্মত, ওয়াইস করনীর কাছে চিঠি আসা মাত্র ওয়াইস করনী মায়ের নবীর সাথে দেখা করার ব্যাপারে যে ইচ্ছাটা ছিল, ইচ্ছা থেকে সে ফিরে আসলো, মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিল। এদিকে মায়ার নবী ওমরে ফারুককে ডেকে পাঠাইলেন। ওমরে ফারুক আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন, পয়গম্বর, কি বলেন ও পয়গম্বর, কিসের জন্য ডাকলেন একটু বলতে পারেন? আমি আপনার আদেশ মানতে রাজি আছি। মায়ার নবী বলে, উমর, ইয়ামানের জমিন থেকে আমার একজন পাগল আসবে, এমন পাগল, ওই পাগলকে দেখা মাত্রই তুমি তোমার জন্য ওই পাগলের কাছ থেকে দোয়া নিবা, ওই পাগলের কাছে দোয়া চাইবা। তার নাম হলো ওয়াইস করনী। ওই পাগল মসজিদে নববীতে হাজির হইলে মদিনা আসলে তাকে দেখে তুমি দোয়া নিবা, এমনকি তোমার জন্য মাগফিরাত কামনা করবা, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, তার দুইটা হাত তুলে আল্লাহর কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করবা। এরে নবীর উম্মতির দল, মায়ার নবী ওসিয়াত করে যাওয়ার পর মায়ার নবী দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় ওই পাগল আল্লাহর নবীর আশিক ওয়াইস করনী আর মদিনায় আসে নাই। মায়ার নবী বিদায় হয়ে যাওয়ার পর, এরপর যখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, ওমরে ফারুক যখন খলিফা হইল, ওই সময় ইয়ামানের জমিন থেকে ওই আল্লাহর নবীর পাগল ওয়াইস করনী মদিনায় আসলো। মদিনায় আসার পর চারিদিকে সংবাদ পৌঁছাইলো, আল্লাহর নবীর সেই পাগল ওয়াইস করনী মদিনার জমিনে এসেছে, মদিনার জমিনে পদার্পণ করেছে। ওমরে ফারুকের কানে আওয়াজ যাওয়ার পর ওমরে ফারুক মসজিদে নববীতে হাজির হয়ে দেখতেছেন আল্লাহর নবীর সেই পাগল এসেছে। ওমরে ফারুক ওই পাগলকে আল্লাহর নবীর খাঁটি আশিক ওয়াইস করনীকে জড়াই ধরে, বুকে জড়াই ধরে কান্না করলেন আর বললেন, ও ভাই ওয়াইস করনী, আল্লাহর নবী তোমার ব্যাপারে আমার কাছে ওসিয়ত করে গেছেন, তোমার ব্যাপারে আমার কাছে বলে গিয়েছেন, তোমাকে দেখা মাত্রই দোয়া চাইতে বলেছেন, আর আল্লাহর কাছে দুইটা হাত তুলে আমার জন্য ক্ষমা চাইতে বলেছেন। ও ভাই ওয়াইস করনী, তুমি আমার জন্য দোয়া করো, আমার
জন্য দোয়া করো। ওয়াসকুরনি ওমরে ফারুকের জন্য আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পর ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছেন, হো ভাই ওয়াসকুরনি, তুমি কেমনে মাকবুল হইলা? তুমি তো আল্লাহর নবীকে দেখতে পারো না, আল্লাহর নবীর সাথে দেখা করার সুযোগ তোমার হয় নাই, কিন্তু এমন মাকবুল কেমনে হইলা যে আল্লাহর নবী তোমার ব্যাপারে আমার কাছে ওসিয়ত করে গিয়েছেন? ওমরে ফারুক জিজ্ঞাসা করার পর ওয়াসকুরনি চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ও ভাই ওমর, তোমরা তো কত ধন্য, তোমাদের কপাল কত ভালো। ও ভাই ওমর, তোমাদের কপাল কত ভালো, তোমাদের কপাল কত ধন্য। তোমরা মায়ার নবীর চেহারাটা দেখতে পেরেছো, মায়ার নবীর সাথে তোমরা সাক্ষাৎ করতে পেরেছো, মায়ার নবীর সাহাবী হয়েছে। কিন্তু আমি আল্লাহর নবীর সাথে দেখা করতে চাইলো, আমি আমার মায়ের সেবা যত্নের কারণে পারি নাই। কিন্তু আমার মা, আমার বৃদ্ধা মায়ের সেবা যত্নের ব্যাপারে আল্লাহর নবী আমাকে আদেশ করেছিলেন, জান্নাত অর্জনের কথা বলেছিলেন। এই কথা শোনার পর আমি আমার মায়ের সেবা যত্নে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছিলাম। এই সুযোগে মায়ের নবীর সাথে দেখা করার আমার সুযোগ হয় নাই। এরে নবীর উম্মতির দল, চোখের পানি ছেড়ে ছেড়ে ওয়াসকুরনি কয়, ও ভাই ওমর, আমি আমার মায়ের সেবা যত্নে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি। আমার মা আমার জন্য দুইটা দোয়া করে গিয়েছেন। আমার মা আমার জন্য মৃত্যুর আগে 1 নাম্বার দোয়া করে গিয়েছেন, আমার জীবনটা যেন নিরাপদ জীবন থাকে, বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা থেকে যেন হেফাজত থাকতে পারে, দুনিয়ার জীবনটা যেন নিরাপদ জীবন হয়, এটা আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন। আমার মা 2 নাম্বার আমার জন্য দোয়া করেছেন, দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ ওদের মালিক, আমার সন্তান ওয়াসকুরনির মনে বড় আশা ছিল তোমার পয়গম্বরকে দেখবে, কিন্তু পারে নাই, আমি মায়ের কারণে পারে নাই। ও আল্লাহ, তোমার কাছে দুইটা হাত তুলে বলতেছি গো আল্লাহ, আমার এই সন্তান ওয়াসকুরনির প্রতি আমি এত খুশি হয়ে গেছি গো মালিক, আমার সন্তানের প্রতি আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়ে গেছি গো আল্লাহ। ও দয়ার মালিক, আমার সন্তান তোমার কাছে যখন দুইটা হাত তুলবে আল্লাহ, আমার সন্তান যখন তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য, আবেদন করার জন্য যখন দুইটা হাত তুলবে আল্লাহ, আমার সন্তানের চাওয়া পাওয়া কখনোই তুমি ফিরাই দিবা না, আমার সন্তানের দোয়া কখনোই তুমি খালি হাতে ফিরাই দিবা না। আল্লাহু আকবার। এই যখন দোয়া করলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, ওয়াসকুরনি কয়, ও ভাই ওমর, আমার মা আমার জন্য দোয়া কবুলের জন্য যখন দোয়া করেছিলেন, ওই সময় থেকে না আজ পর্যন্ত আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি, আমি ওয়াসকুরনি আল্লাহর কাছে দুইটা হাত তুলে চাইতে দেরি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, এটাই হলো মায়ের দোয়া, মায়ের দোয়ার বরকত, মায়ের সেবা যত্নের বরকত। ও যুবক বা বৃদ্ধ বাবা, যে আমি আপনাদেরকে এটাই বুঝাই গেলাম সংক্ষেপে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে শরীক করা যাবে না। 3 নাম্বার, মা বাবার সেবা যত্ন করতে হবে, খেদমত করতে হবে।